আলহামদুলিল্লাহ কুরবানিটা পার হয়ে গেল। ঘুম থেকে উঠে সকাল 7টায় চলে গেলাম ঈদগাহে নামাজ আদায়ের জন্য। খুতবা শুনতে শুনতে ছোট ভাইয়ের সাথে ছবি তুললাম, আর এদিকে বাবাকে তো ভুলতে পারি না, প্রতি ঈদ এলে তার কথা মনে পড়ে। এদিকে আমার ছোট ভাই খুতবা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছে, তাই শুয়ে পড়েছে। ঈদের দিন স্পিড খাবো না তা হয়, আর ছোট ভাই খাচ্ছে আইসক্রিম। এরপর দুই ভাই মিলে ঈদের ছবি তুলে নিলাম। ছবি তোলা শেষ করে তাড়াহুড়া করে চলে গেলাম গরু কুরবানি করার উদ্দেশ্যে। ভিডিও শুরুতে দেখতে পেলেন গরুটা বের করার পর গরুটা কিছুটা ড্রেনে পড়ে গেছিল। এবারে আমাদের গরুর ভাগা কুরবানি দিয়েছিলাম। প্রথমে গরুটাকে বেঁধে রেখে দিলাম, গরুটাকে একটু পরিষ্কার করতে হবে। আপনারা কে কে কি কুরবানি দিয়েছেন জানাবেন, আর যারা দিতে পারেননি মন খারাপ করবেন না, হয়তো আল্লাহ উত্তম পরিকল্পনাকারী সামনে ভালো কিছু রেখেছে। এরপর পরিষ্কার পানি নিয়ে গিয়ে আমি গরুটাকে ধুয়ে দিলাম, কেননা পাক পবিত্রতা ইমানের অঙ্গ, আর কুরবানি যেহেতু আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য, সেহেতু এই কাজটি করাই লাগতো। সব বাম সাইডের আমার দাদা বাদে আমরা যে কয়জন আছি কারোই অভিজ্ঞতা নেই, এর আগে কেউ কোনোদিন কুরবানি করেনি। কিভাবে গরু ধরতে হবে না হবে তিনি সব বলে দিচ্ছিলেন। গরুটাকে শক্তভাবে বেঁধে দেওয়া হলো যেন সে উঠে না পালায়। আপনারা তো অনেক সময় দেখেন গরু উঠে পালিয়ে যায়। আমি তো ভাই কোনোদিন গরু ধরিনি, কিভাবে ধরবো না ধরবো বুঝতেই পারতেছিলাম না। এক পর্যায়ে আমাকে রশি টানতে দেওয়া হলো এবং অবশেষে হুজুর এসে কুরবানিটা আল্লাহর হস্তে দিয়ে দিল। একটা জিনিস জানা ছিল না আমার, সেটা হলো পশ্চিম দিকে মাথা রেখে পশু জবাই করতে হয়। কারণ আমি কাটা দেখতে পারতাম না, তাই জবাই করার সময় পশুর কাছে যেতাম না। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার পায়েও রক্তে লেগে গেছে, এমন ভয় লাগতেছিল নিজেকে রক্ত দেখে। তারপরে আমি আমার পা গুলো ধুয়ে নিলাম পানি দিয়ে। তারপর আমরা চামড়াগুলোকে বের করে নিলাম। গাইস, যেহেতু রক্ত দেখালে সমস্যা, তাই আমরা ব্লার করে দিয়েছি, ভিডিওতে দেখতেই পাচ্ছেন আপনারা। আর ইনি হচ্ছেন কসাই, ইনি না থাকলে আজকের কাজটা সম্পূর্ণভাবে আমরা করতে পারতাম না, কারণ সবগুলো আদম কেউ এর আগে কখনো কাজ করেনি। মাংসের কাজগুলো সে খুব সুন্দরভাবে চাপাতি দিয়ে কপিয়ে দিল। আর এই তো দেখতে পাচ্ছেন আমি হাইসা দিয়ে মাংসের টুকরোগুলোকে ছোট ছোট করে নিচ্ছি। এটাই ছিল আমার কাজ। আমরা সবাই খুব সুন্দরভাবে গল্পের তালে তালে কাজগুলো তাড়াতাড়ি শেষ করে নিচ্ছিলাম, এবং এক পর্যায়ে এসে আমরা গোশগুলোকে ভাগ করে নিচ্ছিলাম। 7 ভাগ হবে, আপনারা জানেন গরু কেউ একাই দেয়, কেউ 7 ভাগ দেয়। এক একজন এক এক ভাবে মাপে। আমার বাবা থাকলে আমাকে কখনো যাওয়া লাগতো না, তাই তেমন অভিজ্ঞতাও ছিল না। এবার একটা অন্যরকম অভিজ্ঞতা হলো। শহরে কেমন কি ভাগ হয় জানি না, তবে গ্রামে কিছু কিছু জিনিস ছোটগুলো সেগুলো আনুমানিক করে ভাগ করা হয়। গাইজ, এইটা ছিল আজকের ভিডিও। অনেক ক্লান্ত হয়ে গেছি, আর সকলকে জানাই ঈদ মোবারক। ও হ্যাঁ, বলতে ভুলে গেছিলাম গাইজ, এরপর তো সবাইকে মাংস দিয়ে সবার বাসা শেষ করে চলে গেছিলাম ফুলতলার পান খেতে। আমাদের রাজশাহীর গোদাগাড়ির বিখ্যাত ভাইরাল ফুলতলার পান একবার হলেও খেয়ে যাবেন। আর ঈদ কেমন কাটলো জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিওটি সবাই লাইক করে দিন।